गुड मर्निंग फ्रेंड्स नतून सकाले नतून एकटा भिडियोते तुम्हादेर सबाइके स्वागत जानाई। आशा करी तोमरा सबाई जे जेखान थेके देखछो सबाई खूब भालो आछो, सकुशल आछो। आमिओ भालो आछि, आमरा सबाई भालो आछि। तो आजकेर नतून भिडियोते तुम्हादेर सबाइके आरो एकबार स्वागत जानाई। सकाल हवा माने आमादेरके कि बोलबो माने चोख बंद बंद करे शुधु काज कराटाकेई काज करार दिकेई फोकास करते हैं। और विशेष करे जादेर बाड़ीर पुरुष मानुषरा सकालबेला बेरिये जाए तादेर कथा तो आलादा। यदि बाड़ीते कोनो मेड सार्वेंट ना थाके निजेदेरके सबकिछु करते हय ताहले आरो कथाटा आलादा। आमार एखन काज हलो घरदोर परिष्कार करा झाड़ देওয়া। तो घरदोर परिष्कार करा झाड़ देওয়ার आगे जे काजगुलो करते हबे সেইগুলো করছি। একটা ঘর ঝাড় দিয়ে চলে এসেছি, এসে তারপরে মনে হলো তাই তো এগুলো তো বের করা হয়নি, তাই জন্য আবার চলে আসলাম। অ্যাকচুয়ালি কি হয় না, এইগুলো যদি বের করে দেওয়ার পরে ঝাড় সেই তো বেরোবেই, বের করতে হবেই, কারণ স্কুলে যাওয়ার জন্য এগুলো লাগবে আর বা অন্যান্য কাজের জন্য লাগবে। যাই হোক, সেই জন্য এইগুলো বের করে দেওয়ার পরে ঝাড় দিলে না নিজেদেরও ঝাড় দিতে সুবিধা হয় আর পরিষ্কারটাও ভালো হয়। যাই হোক, আমার এগুলো বের করা হয়ে গেল, এবার আমি ঘরদোর ঝাড় দেব। তো তোমাদের কাছে অনুরোধ, সবার কাছেই অনুরোধ, যদি নতুন কেউ হয়ে থাকো চ্যানেলটা ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় আর তোমরা ভিডিওটা দেখতে পাও। আর একটা অনুরোধ হলো, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটু লাইক করতে কঞ্জুসি করো। জানি না কেন, লাইক করতে তো কোনো পয়সা লাগে না ভাই। তো ভিডিও দেখছো যতক্ষণ একটা লাইক করে দিতেই পারো। হ্যাঁ, না করারও একটা কারণ আছে যে ভিডিও ভালো লাগছে না। আবার এমনও অনেকে থাকে ভিডিও ভালো লাগছে, ভিডিওটা হয়তো পুরোটাই দেখছে, তবুও লাইক করছে না। এর কারণটা আমার আজও পর্যন্ত জানা হয়নি, মানে আমি জেনে উঠতে পারিনি কেন লাইক করো না। কোনো পার্সোনাল রিজনে কি কিছু জানি না। যাই হোক, লাইক করে দিও, ভালো লাগবে আমারও, কারণ তোমাদের একটা লাইক আমাদেরকে অনেকটা উৎসাহিত করে, সেই জন্য। যাই হোক, কিছু কথা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করতে চাই, সেই জন্যেই আর কি করছি। এটা গেল লাইকের কথা। আরও একটা কথা বলি, অনেক সময় অনেকে বলে যে কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না। কমেন্টের রিপ্লাই দেওয়া হয়, শর্ট করেই হয়তো দেওয়া হয়। আবার হ্যাঁ, অনেক সময় দেরি হয় রিপ্লাই দিতে, অনেক দেরি হয়, কারণ আমরা নানা রকম কাজে ব্যস্ত থাকি। বোঝোই তো, সংসারী মানুষ, প্রথমত মেন হলো আমাদের সংসার, তাই না? সংসার ছেড়ে তো আর ইউটিউব করা যায় না, সংসারটা আগে। তো সংসারের যাবতীয় কাজকর্ম সেটা তো নিজেকেই সামলাতে হয়। তো সেই সব করতে গিয়ে তারপরে তার সাথেই একটা ভিডিওকে কমপ্লিট করতে গিয়ে এমনি হিমশিম খেয়ে যাই। তারপরে অনেক সময় কি হয়, যেদিন মানে ভিডিওটা পোস্ট করছি হয়তো সেদিন কমেন্ট দেখাই হলো না, এরকমও দিন যায় মাঝে মাঝে। তাই জন্য একটু দেরি হলে বা কোনো দিন হয়তো কমেন্টের রিপ্লাই সেইভাবে দিয়ে উঠতে পারি না, শর্ট করে দিলে তোমরা রাগ করো না, ঠিক আছে? কি করবে বলো? একটা ভিডিওতে কি হয়, একটা ভিডিওতে 5 জন কমেন্ট করে, আর যারা 5 জনের মধ্যে 5টা ব্যক্তি আলাদা আলাদা, তারা দেখে অন্যান্যদের ভিডিও। এইটাই হলো ব্যাপার, সবার ভিডিও দেখে কমেন্ট করে, আর যে ব্যক্তি কমেন্টে রিপ্লাই দেয় সে তো একটা রিপ্লাই দেবে না, সেটা অনেকটাই রিপ্লাই দিতে হবে। যাই হোক, তারপরে ঘরদোর ঝাড় দিয়ে নিয়ে এই যে এটা দেখছো পেপারটা, সেটা তুলে দিতে হচ্ছে। কিন্তু আকাশটা তোমরা হয়তো দেখে বুঝতে পারবে, আকাশটা বাইরে ভীষণ মেঘলা। জানি না স্কুল পর্যন্ত পৌঁছাতে পারবো কি না, তবু আমাকে এক্ষুনি আবার বেরোতেও হবে, কারণ এই যে মেঘলা আকাশ করেছে, ঘরে জল নেই একটুও, জানো তো, সেই জন্যে জলটা এনে রাখতে হবে। যদি বর্ষা নেমে যায় না, আমি জল আনতে পারবো না। আর আমাদের রাস্তাটা ভীষণ স্লিপ হচ্ছে, ভীষণ মানে ভীষণই ভালোই স্লিপ হচ্ছে। কলসি এমনি ধোয়া তো, আর ধুতে পারবো না এখন।
ব্যারেলে কিছুটা জল ছিল, সেটাকে ঢেলে রাখলাম, রেখে একেবারে 2 ব্যারেল নিয়ে আসবো। 2 ব্যারেল একসাথে আনলে কি হয়, গাড়ির তেলটাও খরচ কম হয়, আবার একসাথে জলও এসে যায়। আমারও শারীরিকভাবে পরিশ্রম হয়তো যা হওয়ার একবারেই হয়, বারবার হয় না। কষ্ট হয় বারবার ওই যে জল আনতে যাওয়া আসা। এবার হয়তো তোমরা অনেকেই বলবে তোমরা তো সাইকেলে আনতে হয় না, স্কুটিতে করে আনো, তাহলে এত কষ্ট কিসের? স্কুটিতেও কষ্ট হয়, বিশেষ করে 2টো ব্যারেল যখন একসঙ্গে আনি না, তখন কন্ট্রোলটা হাতের ওপরে রাখতে হয়, কষ্টটা হয়। আগে তো কখনো এভাবে আনিনি স্কুটিতে করে জল, বা 2টো ব্যারেল একসঙ্গে 20 লিটার 40 লিটারের জল একসাথে আসে, তো কন্ট্রোলটা সামনে, তাও আবার ভারীটা সামনে, পেছনে তো নেওয়া অভ্যাস আছে, সামনে ভারী নেওয়া অভ্যাস নেই, তো একটু কন্ট্রোল তো লাগেই। আর একটু ভয়ও লাগে, বিশেষ করে আমাদের রাস্তায় যখন ঢুকি তখন বেশ একটু ভয় লাগে যে এই বুঝি স্লিপ খেয়ে কোন দিকে চলে গেল। আর স্কুটি ছোটো চাকা না, তো একটু স্লিপ টানে ভালোই। বাইকের চাকা কিন্তু অতটা স্লিপ টানে না, কিন্তু স্কুটির চাকা বেশ ভালোই স্লিপ টানে। যাই হোক, তোমাদের সাথে পরে ভয়েস দিচ্ছি বলে এত কিছু একটু ভালো করে গল্প করতে পারছি, না হলে তো তখন ভয়েসে দিতে পারছিলাম না। আমি জলটা নিয়ে আসি, ঠিক আছে? তারপরে বাড়ি এসে আবারও কাজ আছে। দেখো, ওই যে বললাম কাজের অন্ত নেই, কাজের সত্যিই অন্ত নেই। মহিলাদের বাড়িতে থাকলে যে কাজের মানে শেষ নেই, সেটা যে সমস্ত মহিলারা বাড়িতে থেকে কর্ম করে তারাই জানে। বিনা পারিশ্রমিকের চাকরি বলা যায় এটা আর কি, এবং যত্ন সহকারে সেই চাকরিটা, যত্ন সহকারে মানে কোনো দপ্তরে চাকরি করতে গেলে কতটা সেই কর্মী যত্ন সহকারে কাজ করে, সেটা তো আমরা প্রত্যেকেই কম বেশি জেনে থাকি, কারণ কম বেশি কোনো না কোনো দপ্তরে আমরা যাই নিজেদের কাজ তাদের কাছ থেকে সম্পন্ন করার জন্যে, এবং তাদের কাছ থেকে কী ব্যবহারটা পাই সেটাও আমরা বেশ ভালো রকম জানি। সেই জন্য আমরা যখন একটু রাগারাগি করি বা একটু রেগে যাই কাজ করতে করতে, তো সেটাকেও তোমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তোমরা মানে বন্ধুদের বলছি না, বাড়ির লোকদের কথা বলছি। মানিয়ে নেওয়ার যদি চেষ্টা করে, তাহলে দেখবে সংসারে অশান্তি টশান্তিগুলো কম হয়। জানি না ভগবান মানুষকে এত কষ্ট কেন দেয়, যাদেরকে কষ্ট দেয় না তাদেরকে ভালো রকম কষ্টই দেয়। আর যারা সুখের চামচ, মানে সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে, তাদের কথা তো ছেড়েই দাও। আমাদের কপালে কোনো দিন সুখ হয়তো হবেই না, চলবে এইভাবেই চলবে, যেভাবে হোক, যেমন তেমন করে হোক, সংসার ধর্ম স্বামী সন্তান সব কিছু নিয়ে চালিয়ে যেতে হবে জীবনটাকে। তার মধ্যেও মানুষের রাগারাগি, কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, এগুলো তো চলতেই থাকবে। জানি না জীবনে কতদিন বাঁচবো আর এগুলো কতদিন সহ্য করতে হবে সেটাও জানি না। ইচ্ছা হয় না, ভালো লাগে না, কষ্ট হয়, তবুও তো সহ্য করতে হয় না। জামা কাপড় কাচতে ভিজিয়ে দিয়েছিলাম খানিকটা, কাচতে গিয়েছি, আর কি পরিমাণ বর্ষা, বাপরে বাপ! এক কারি জামা কাপড় কেচে এখন ভুগছি যে কোথায় মেলবো, কি করব। মেলার আর জায়গা নেই, কত মেলবো। এই দেখো বাইরের অবস্থা, পুরো এখন একটুখানি থেমেছে, যাবো না, তাও থামেনি, সেইভাবে থামেনি। বৃষ্টি হচ্ছে, আবার ভিজে যাবো, মানে আমি ভিজবো না, আমি যা ভিজি ঘরের মধ্যে জল ঢুকবে, এখানে পড়ে জল মল সব কিছু কী যে করছি আমি নিজেও জানি না। এক কারি কেচে কুচে ভোগান্তি করতে হচ্ছে। সেই ভিজে কাচলাম, কিন্তু ভিজতে হেভি লেগেছে। যাই হোক, আমি আর ছেলেটারও আজকে স্কুলে নিয়ে যেতে পারিনি বৃষ্টির জন্যে। চলো জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে আসছি, সেই গল্প সল্প করবো না, খাবো।